This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজি করের ধর্ষণ আর খুনে হাঁক আর ডাকের মাঝখানে দেরি হচ্ছে 25 মিনিট। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় কাল কি বলেছিলেন মনে আছে? সকাল 10:10 নাগাদ পুলিশ আরজি কর থেকে খবর পেয়েছিল। ওই পুলিশ ফাঁড়িটা আরজি কর যেটা থাকে সেখানে খবর গেছিল সকাল 10:10 নাগাদ। ওখান থেকে মিনিট 2 লাগে ওই সেমিনার হলে পৌঁছতে। আমরা ধরে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মধ্যে পুলিশ সেখানে পৌঁছে গেছিল। ডিসি সেন্ট্রাল বলেছেন 10:30টার মধ্যে সেমিনার হলটা সেখানে ওই ঘেরাটোপটা দেওয়া হয়ে গেছিল, কর্ডন করা হয়ে গেছিল, তাই তো? দাঁড়ান আপনাদের আরেকবার শুনিয়ে দিই, তারপর গোটা ব্যাপারটা আমরা এক এক করে বিশ্লেষণ করব। আমরা টালা থানা খবর পায় বা আরজি করে মেডিকেল আউটপোস্ট খবর পায় মোটামুটি 10:10 তারপর ইমিডিয়েটলি আমরা ওখানে চলে যাই। বাই 10:30 আমাদের কর্ডন প্লেস হয়ে গেছিল। তারপরে পুলিশ ছাড়া অন্য কেউ ঢোকেনি? না না, ওখানে যাওয়া সম্ভব না। ওখানে আমরা লাইন দিয়ে আমাদের লোকজন দাঁড়িয়েছিল। কর্ডনের ভেতরে কেউ ঢুকতে গেলে যে কেউ ঢুকতে পারবে না। আমরা দেখুন প্রচুর কেস আমরা হ্যান্ডেল করি। আমাদের স্পেশাল হোমিসাইড সেকশন আছে, ডিটেকটিভ ডিপার্টমেন্ট আছে, থানার যারা অফিসাররা আছে তারা অনেক কেস করে, বছরের পর বছর ইনভেস্টিগেশন আছে। ফলে ইনভেস্টিগেশন প্রসেসের সাথে ট্যাম্পারিং করা স্পেশালি এরকম কেসে একদমই সম্ভব নয়। সত্যি তো, অভিজ্ঞ পুলিশ অফিসারের আত্মবিশ্বাসটাই অন্যরকম। রাজ্যের আইন শৃঙ্খলার ভার যাদের হাতে তারা আত্মবিশ্বাসী হলে ভাল লাগে, জানেন তো, ভরসা পাই। কিন্তু আত্মবিশ্বাস সেটা তো খুব ইম্পর্টেন্ট, দরকার হয় আপনার আমার সবার জন্য। কিন্তু কলকাতা পুলিশের আছে, সেটা ভালোভাবে আছে। কলকাতা পুলিশের কমিশনার তিনিও তো কয়েকদিন আগে আত্মবিশ্বাসের সঙ্গেই ঘোষণা করেছিলেন সিবিআই যদি কলকাতা পুলিশের বিরুদ্ধে প্রমাণ নষ্টের প্রমাণ দিতে পারে তিনি আর তার টিম আইনি ব্যবস্থার মুখোমুখি হতে তৈরি। এবার পুলিশ প্রমাণ নষ্ট করে দিয়েছে এই অভিযোগ কিন্তু এখন পর্যন্ত ওঠেনি, এবং আমি নিশ্চিত এই অভিযোগ উঠবেও না। কারণ পুলিশের কাজ প্রমাণ খুঁজে বার করা, প্রমাণ নষ্ট করা না। কিন্তু অন্য কেউ যে প্রমাণটা নষ্ট করেনি সেই গ্যারান্টি দেওয়া যাবে তো? তাহলে আলটিমেট কি দাঁড়ালো? প্রমাণ তো নষ্টই হলো যদি প্রমাণ নষ্ট হয়ে থাকে। আমরা জাস্ট বিষয়গুলো বোঝার চেষ্টা করছি তার একটাই মাত্র কারণ, অন্য কোনো কারণ নেই। সেটা হচ্ছে সিবিআই তারা সুপ্রিম কোর্টে গিয়ে বলেছে যে ওই অকুস্থল প্লেস অফ অকারেন্স সেটা অল্টার হয়েছে, মানে বদল করা হয়েছে। বদল মানে যে জিনিসটা যেখানে থাকার কথা ছিল নেই, মানে তথ্য প্রমাণ যেগুলো তারা খুঁজছিলেন সেগুলো পাওয়া সম্ভব হয়নি। এটাই সোজা বাংলায় দাঁড়ায় আর কি। আমরা তার ভিত্তিতেই আমরা বোঝার চেষ্টা করছিলাম যে সত্যি সত্যি অকুস্থলটায় বদল হওয়াটা কতটা সম্ভব। গত 3 দিন ধরে এটাই আমরা বোঝার চেষ্টা করছি, এবং গত 3 দিন ধরে পুলিশ বা ডিসি সেন্ট্রাল পরপর 3 দিন আমাদের জন্য তারও অনেক সময় নষ্ট হয়েছে। প্রেস কনফারেন্সে এসে আমাদের যাবতীয় যা আমরা দেখেছি ভিডিও ছবি সেগুলো যে সঠিক সেটা তিনি সার্টিফাই করে দিয়েছেন, বুঝে গেছি। কিন্তু তার সঙ্গে সঙ্গে তাকে ব্যাখ্যা করতে হয়েছে কোন জায়গাটায় আমরা বুঝতে ভুল করছি। স্বাভাবিক, আমরা কিছু একটা বললাম, সেটা তারা যদি মনে করেন যে না ওখানটায় ছবিটা ঠিক বা ভিডিওটা ঠিক কিন্তু আমরা যেটা ভাবছি অ্যাকচুয়ালি সেটা না বলে, তাহলে আমাদের বুঝিয়ে দিলেন, মিটে গেল। এটাই তো হওয়া উচিত। পুলিশের সাথে সংবাদ মাধ্যমের সম্পর্ক সেটা তো এরকমই, পারস্পরিক আদান প্রদান, সহযোগিতা আমরাও করছি। কারণ ওই পুলিশ বলেছিল, তারা সোশ্যাল মিডিয়া একদম তাদের পেজ থেকে বলেছিল কেউ যদি কোনো তথ্য প্রমাণ কিছু পান তাহলে সেটা প্রকাশ্যে নিয়ে আসুন, তাহলে তাদের কাজের সুবিধা হবে। তো আমরা একদম ওই জিনিসগুলোই দেখাচ্ছি যেগুলো নিয়ে আমাদের মনে হচ্ছে আমরা কিছু একটা পেলাম, আমরা তুলে ধরলাম, পুলিশের কাজে লাগলো। এখন অবশ্য পুরো ব্যাপারটা সিবিআই দেখছে, কিন্তু
আগে তো দেখছিল পুলিশ, আর এখনও দেখুন সিবিআই তো অনেক উঁচু দরের ব্যাপার, তাই না? আমরা তো আমাদের ঘরের ব্যাপার, মানে এখানকার পুলিশ আমাদের কিছু যদি দিতে হয় আমরা পুলিশকেই দেবো। নিশ্চয়ই তারা যা যা পেয়েছেন সেগুলো সিবিআইকে দিয়ে দিয়েছেন। এই ডিসি সেন্ট্রাল তো গত 2-3 দিন ধরে বারবার বলেছেন যা যা তারা পেয়েছেন সব সিবিআইকে দিয়েছেন। সুতরাং আমরা যেগুলো দেবো সেগুলো সিবিআইয়ের কাছে যাবে হয়তো, সবারই, মানে আলটিমেটলি তদন্তের সুবিধা হবে, এটাই আসল কথা। কিন্তু ইন্দিরা মুখোপাধ্যায় কী বললেন শুনলেন আপনারা। 10টা 10-এ ওই পুলিশ ফাঁড়িতে খবর গেছে, 2, 2:30, 3 ধরে নিচ্ছি এর মধ্যেই পুলিশ চলে এসেছিল। আর 10:30টার মধ্যে ঘেরাটোপ বসে গেছে। ঘেরাটোপ মানে কর্ডনিং, 2 রকম কর্ডন ছিল। প্রথম কর্ডনটা স্ক্রিন, সাদা চাদর দিয়ে অকুস্থলটা অর্থাৎ বডির চারপাশটা ঘিরে দেওয়া হয়েছিল তিলোত্তমার সম্ভ্রম রক্ষার জন্য। এবার তার থেকে 40 ফুট দূরে পুলিশ কর্ডন করেছে। পুলিশের কর্ডন কীরকম জানেন তো, সেই ফিতে দিয়ে পুরো জায়গাগুলোকে ঘিরে দেয়, তাতে লেখা থাকে কর্ডন করা, পুলিশের কর্ডন, ভেতরে প্রবেশ করা যাবে না, এরকম ব্যাপার আর কি। তাহলে এখানে গোটা বিষয়টা কতক্ষণের মধ্যে হচ্ছে পুলিশ ওই ঘটনাস্থলে পৌঁছানোর? যদি আপনি ওই খবর পাওয়ার সময় থেকে ধরেন তাহলে 20 মিনিট, আর যদি মোটামুটি আন্দাজের হিসেবে ধরেন যে 2-3 মিনিট গেছে পৌঁছতে অকুস্থলে, তাহলে 17 মিনিট 18 মিনিট। এইভাবে মিনিট সেকেন্ড খুঁটিয়ে খুঁটিয়ে, দেখুন সব সময় অবশ্য ধরা চলে না, কিন্তু একটা খবর পাওয়া, ঘরে যাওয়া, পরিস্থিতি দেখা, ঘেরাও এখানে করতে হবে, এই সিদ্ধান্ত নেওয়া, এগুলোর জন্য তো কিছু সময় লাগতেই পারে। সুতরাং সময় একটু ইধার উধার হতে পারে, কিন্তু যে যে বিষয়গুলো বললাম সেগুলো হলে সময় আর একটু বেশি লাগার কথা। কিন্তু আমরা তর্কের খাতিরে ধরে নিচ্ছি একদম পুরো একদম পয়েন্ট টু পয়েন্ট হয়েছে আর কি। খবর পেলেন 10টা 10, ওপরে এলেন 10টা 13, সেখান থেকে কর্ডন হয়ে গেল 10:30, মাঝখানের সময় কত? 17 মিনিট। সব বাকি সব মাঝখানের যা কাজ, সিদ্ধান্ত নেওয়া, জিনিসপত্র আনা, দেখা শুনো, সব কিছু সুপারফাস্ট হয়েছে ধরে নিচ্ছি আমরা। এবার গোটা ব্যাপারটায় তাহলে কি দাঁড়ালো? ওই যে 17 মিনিট, সেই 17 মিনিটের মধ্যে থেকে গোটা বিষয়টা যারা ওই ফাঁড়ির থেকে এসেছিলেন, নিচের ফাঁড়ির থেকে এসেছিলেন, তারা পুরো জিনিসটা খতিয়ে দেখে ফেললেন। তারা নির্দেশ পেলেন কর্ডন করতে হবে, তারা খতিয়ে দেখে নিশ্চয়ই কথা বলে নিয়েছিলেন যে যাবতীয় তথ্য প্রমাণ ওই 40 ফুটের মধ্যেই রয়েছে। সুতরাং 40 ফুটের মাথায় তারা কর্ডন করে দিলেন, আর তারপর 11 ফুট ছেড়ে রাখলেন, কারণ তারা তার মধ্যে ওই 17 মিনিট তার মধ্যে তারা নিশ্চিত হয়ে গেলেন যে ওইখানটায় আর কোনো গণ্ডগোল নেই। এবার এখানে আপনাদের প্রশ্ন কিছু থাকবে, আমি জানি, ন্যাচারালি থাকেই, যে কি করে এত দ্রুত ধরে নিলেন, আর কোথাও কিছু পড়ে টরে নেই, 11 ফুট ছেড়ে দিলেন, ওখানে অসংখ্য লোক ঢুকে পড়লো, তাদের পায়ে পায়ে ওখানে যদি কোনো তথ্য প্রমাণ থাকে সেটা মানে ইধার উধার হয়ে যেতে পারে। অথবা কেউ যদি ওখানে পুলিশ বাদ দিয়ে গিয়ে যদি কোনো তথ্য প্রমাণ পান, হতেই পারে তিনি সেই তথ্য প্রমাণ সরিয়ে দিলেন বা সেটা বদল করে দিলেন, কিছু হতে পারে। আমি বলছি সবই হতে পারে তত্ত্ব, কিন্তু কারণ সিবিআই বলেছে। এবার মাঝখানের 40 ফিট, এই 40 ফিট একমাত্র শুনলেন যাদের অ্যালাউ করা হয়েছে তারাও ভেতরে ঢুকেছেন, যারা তদন্তের সঙ্গে যুক্ত তারা ওখানে ঢুকেছেন। ওখানটায় আর মানে তাও ঢোকার সময়ও তার আগে মোটামুটি নিশ্চিত হয়ে গেছিলেন যা যা তথ্য প্রমাণ আছে সেগুলো তারা সংগ্রহ করে নিচ্ছেন। সুপারফাস্ট হচ্ছে কিন্তু গোটা ব্যাপারটা। এবার যখন গোটা ব্যাপারটা এরকম সুপারফাস্টভাবে চলে, তখন আমাদেরও একটু সুপারফাস্ট হয়ে বাকি জায়গাগুলোকে খতিয়ে দেখে নিতে হয়। দেখুন, টালা থানায় খবর পৌঁছেছিল কখন? 9:45। পুলিশ খবর পেল কখন? ওই ফাঁড়িতে 10:10। গ্যাপ কতক্ষণ?
25 মিনিট। এই যে গোটা বিষয়টা, মানে এই মাঝখানের একটা 25 মিনিট, এটা খুব ইম্পর্টেন্ট, জানেন তো। কারণ যে নথি জমা দিয়েছে স্বাস্থ্য দপ্তর, তাতেও জানানো হয়েছে ওই 10টা, সাড়ে 9টার থেকে 9:45-এর মধ্যে এই জিনিসটা তাদের নজরে এসছিল। প্রথমে একজন জুনিয়র ডাক্তার দেখেছিলেন, সেটা মোটামুটি ওই 9:30 নাগাদ। তারপর থানায় খবর গিয়ে 15 মিনিট পর, মানে 9:45। এবার যখন এই যেখানে পুলিশ রয়েছে আর কি, ওই হাসপাতালের ভেতর যেখানে পুলিশ রয়েছে ফাঁড়িতে, তারা পেলেন 10টা 10, অর্থাৎ মাঝখানের 25 মিনিট। এই 25 মিনিট কি গোটা বিষয়টা তাহলে পুলিশের নজরদারির বাইরে ছিল? অঙ্কের হিসেবে তো তাই দাঁড়াচ্ছে, কারণ 10টা 10-এ খবর পর ফাঁড়ির থেকে লোক পড়ে গেছে, অথচ স্বাস্থ্য দপ্তরের নথি অনুযায়ী 9:45-এর মধ্যে অ্যাটলিস্ট তারা জেনে গেছেন ওখানে মৃতদেহ পড়ে আছে। তাহলে অন্তত 9:45 থেকে 10টা 10, 25 মিনিট তিলোত্তমার দেহ অরক্ষিত অবস্থায় ছিল। না, অরক্ষিত বলা যাবে না, কেউ নিশ্চয়ই পাহারা দিয়েছিলেন, হাসপাতালের লোকজন ছিল। কে ছিল জানা নেই। এবার যারা ছিল তারা কি ওই সময়ের মধ্যে প্রমাণ নষ্ট করতে পারে না? দেখলেন তো সব কিছু কীরকম সুপারফাস্টভাবে হচ্ছে। 17 মিনিটের মধ্যে গোটা জিনিসটাকে, গোটা ঘরটা 51 ফিটের ঘর, সেটা পুরো ভালো করে দেখিয়ে তথ্য প্রমাণ নিয়ে সিদ্ধান্ত নিয়ে 40 ফুটের মাথায় কর্ডন করে দেওয়া হলো। আর 25 মিনিট, এই সময়ের মধ্যে কেউ নির্দিষ্ট কিছু খুঁজতে পারে, কিছু পেতে পারে, কিছু নষ্ট করতে পারে, কিছু ইধার উধার করতে পারে, অনেক কিছু করতে পারে, এমনকি কিছু জিনিসপত্র এক্সট্রা সাজিয়েও দিতে পারে। দেখুন কি হতে পারে একদম বলছি না, আমরা কল্পনা করছি না, হ্যাঁ এটাই হয়েছে এটাও বলছি না। সব বিশেষজ্ঞরা যা বলেছেন, কারণ এই কেস তো একটা তদন্ত আর কি, এটাতে আপনি আমি আমরা সাংবাদিকরা আমরা তো তথ্য প্রমাণ খুঁজি আর কি, কিন্তু আসল খোঁজ যারা করতে পারেন, যারা বিষয়গুলো বুঝতে পারেন, যাদের কাছ থেকে খবর নিয়ে আমরা আপনাদের জানাই, তারা তো বিশেষজ্ঞ এ সমস্ত ব্যাপারে। হয় প্রাক্তন পুলিশ কর্তা, নয় প্রাক্তন সিবিআই কর্তা, এমনকি যারা এখন বর্তমান কর্তা আছেন তারাও, ফরেন্সিক এক্সপার্টরা তো আছেন। এই সবার সঙ্গে কথা বলে আমরা যে বিষয়গুলো বুঝতে পারছি, মানে একটা ধারণা পাচ্ছি হতে পারে, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। অর্থাৎ 25 মিনিট খুব ইম্পর্টেন্ট। ওই 25 মিনিটের মধ্যে অনেক কিছু হয়ে থাকতে পারে, যেটা ডেফিনেটলি পুলিশ করেনি, কিন্তু অন্য কেউ করেনি তার কোনো গ্যারান্টি নেই। পুরো ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার এবং এর সঙ্গে প্রত্যক্ষভাবে যারা জড়িত এবং পরোক্ষভাবে জড়িত তাদেরকে আড়াল করবার প্রচেষ্টা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, আরজি করের প্রশাসনের পক্ষ থেকে, স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। একটা মিথ্যে কথা বলতে গিয়ে সেটাকে জাস্টিফাই করতে তার উপরে আরেকটা মিথ্যে করে একটা মিথ্যের পাহাড়, আর মিথ্যের পাহাড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মৃত্যুর পর থেকে এই সময়ের কথা যেটা বললেন, তার মা বাবাকে জানানো থেকে এফআইআরে বলা হচ্ছে নাকি শুনলাম, মানে উইশফুল রেড বলে কিছু হয় বলে আমার জানা নেই। পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী, আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি এটার মধ্যে যদি সে এখনো দায়ভার স্বীকার না করে, মানে কোথায় চলে যাচ্ছে আমরা। পুরো টাইম লাইন নিয়ে এমন ধোঁয়াশা করে রাখা হয়েছে ইচ্ছাকৃতভাবে, যাতে কোনোভাবে কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি যদি চেষ্টাও করে সৎ উদ্দেশ্য নিয়ে প্রকৃত অপরাধীদের বের করবার এবং প্রকৃত ঘটনার যে রহস্য সেটা উন্মোচন করবার, তাহলে সেটা পারবে না। ভয়ঙ্কর, মানে তুমি যে প্লেস অকারেন্স, যে প্লেস, সেইটাকে পুরো একদম নষ্ট করে দিতে চাইছে তারা। একটাই ওখানে এন্ট্রি, যা শুনছিলাম ওখান থেকে সেমিনারে, একটাই এন্ট্রি, এবং সেখানে ডেড বডির কাছে সবসময় যতটুকুনি আমরা দেখেছি, যতটুকুনি আমাদের এই বয়সটা আইডিয়া আছে, সেখানটাকে কোনোভাবে কোনো কিছু নষ্ট করতে দেওয়া হয় না, সেটাকে ঘিরে রাখা হয়, কর্ডন করতে হয়, কিন্তু সেটাকে করেনি তারা। সেখানে ভর্তি লোক ঢুকিয়ে দিয়েছে, মানে পরিষ্কার হয়েছে এটা কোনো মানে মামুলি ঘটনা, যেটা একটা অন্য কেস, হয়তো আমরা সেটা বুঝতেই পারছি না, অনেক বড় কিছু রয়েছে এটার মধ্যে।